পুরোটা এনজয় করে নিই। এই তো আমাদের মনুসেক্স তেলাপিয়ার গাড়ি চলে আসলো। এগুলা এখন আমাদের নামাতে হবে, নামায় পুকুর গাড়ি নেওয়া যাইতে হবে। ভাইজান সকাল 5টার দিকে চলে গেছিলো এগুলো আনার জন্য চান্দিনা থেকে এগুলো আমরা কালেক্ট করছি। দেখেন কি সুন্দর, মাশাল্লাহ, চমৎকার তেলাপিয়ার পোনা। আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। দেখেন পোনাগুলা কি চমৎকার, কি সুন্দর, দেখতেই ভালো লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ। যদিও আমাদের পোনা কিনা লাগতো না, আমাদের এখানে এমনিতেই পর্যাপ্ত পরিমাণের পোনা থাকে, আমরা সবসময় এমনিতেই পোনা বিক্রি করে থাকি। আমাদের পোনাগুলো চলে গেছে এই বন্যার কারণে, আমাদের যত পোনা ছিল, বড় মাছ ছিল, সবগুলো চলে গেছে, যার কারণে নাকি আমাদের কিনা লাগছে। তা এখন ওদেরকে নিয়ে আমরা পোনাগুলা পুকুর পাড়ে নিয়ে যাচ্ছি। দেন আমরা পুকুর পাড়ে নেওয়ার পর পুকুরের পানির উপর প্যাকেটগুলো ফালা রাখছিলাম, কারণ প্যাকেটগুলো ফালানোর কারণ একটাই, পুকুরের পানি আর প্যাকেটের পানি ওটার তাপমাত্রা এক না, ওই তাপমাত্রা ভিন্ন। ওই তাপমাত্রা অ্যাডজাস্ট করার জন্য 10 থেকে 15 মিনিট রাখা উচিত। দেখেন কি সুন্দর, মাশাল্লাহ, চমৎকার চমৎকার, অমায়ক। আমি বলতে পারবো না, এত সুন্দর এত সুন্দর, মানে আমি বইলা বোঝাইতে পারবো না যে এত সুন্দর লাগছে পোনাগুলো আমার কাছে। যারা এইভাবে পোনা আনবেন প্যাকেট করে, তারা চেষ্টা করবেন এইভাবে প্যাকেট পানির উপরে বাসায় রাখার জন্য, কারণ তাপমাত্রা চেষ্টা করবেন কিনা জানি না, বাট প্রত্যেকটা মানুষের রাখার উচিত 100%, না হয় যে কোনো টাইমে দুর্ঘটনা হতে পারে। আর দেন আমরা এখন প্যাকেটটি খুলতেছি। প্যাকেটটি খুলতে অনেক কষ্ট হয়েছে। প্যাকেটগুলো ভালো করে লাগানো থাকে রাবার দিয়ে, কারণ যেন অক্সিজেন ফিল না হয়। আর তাছাড়া সর্বপ্রথম কাজই বাকি রয়েছে, যেগুলো নাকি আপনাদেরকে বলি নেই, এইগুলো হলো পুকুর প্রস্তুত রাখতে হবে। আর পুকুর প্রস্তুত রাখতে কি কি করা লাগে সেটা আমার নেক্সট ভিডিওতে অবশ্যই পাবেন। আপনাদের যদি প্রয়োজন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আপনারা দেখবেন আমাদের পোনাগুলা পুকুরে ছাড়ার পর আলহামদুলিল্লাহ ভালো আছে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।